গুড মর্নিং, সুপ্রভাত সবাইকে। ঘড়িতে সময় এখন সকাল 9:30 আর আমরা আছি এখন পাহাড়ে। মানে ব্যাক টু ব্যাক যে এপিসোডগুলো এসছে সেগুলো দেখে তোমরা জেনেই গেছো যে আমরা প্রথম দিন ছিলাম দার্জিলিং, তারপরের যে এপিসোড এসেছিলো সেটা এসেছিলো ছোটা মাংমা, যেটা নর্থ বেঙ্গলের ছোট একটা পাহাড়ি গ্রাম। আর আজকের ব্লগ হতে চলেছে সিটং এর ওপর। সিটং যাকে বলা হয় কমলা লেবুর গার্ডেন। এইবারের এপিসোডটা একটু আলাদা, তার কারণ আমরা যেই হোমস্টেতে থাকবো সেটা এক তো লাক্সারি আছেই, আর তার সঙ্গে তোমরা কিন্তু সিটং এবং লাতপাঞ্চার দুটো জায়গায় কভার করতে পারবে এই হোমস্টেতে থাকলে। মানে একদম লাতপাঞ্চার এবং সিটং এর স্টার্টিং এর মাঝখানে হচ্ছে আজকে আমাদের গন্তব্য, যেখানে আমরা যাব, থাকবো, খাওয়া দাওয়া করব এবং যেরকমটা হয়ে থাকে হোমস্টের ক্ষেত্রে থাকা খাওয়া নিয়ে সবটা প্যাকেজ, সবকিছু ইনফরমেশন কিন্তু তোমাদের জন্য থাকবে। আর একটু আগেই আমরা ছোটা মাংমা থেকে বেরোলাম, এখন আছি পেশক টি গার্ডেন। কলকাতায় যা গরম তার মধ্যে কিন্তু এই পাহাড় এবং ছোট ছোট সুন্দর গ্রামগুলো আমাদের জাস্ট একটা অপূর্ব অনুভূতি দেয়। তার কারণ এই ঠান্ডা ঠান্ডা সুন্দর ওয়েদার, তার সঙ্গে দুটো দিন ছুটিতে কাটানো, সব কিছু মিলিয়ে একটা অন্যরকম পরিবেশ হচ্ছে এই পাহাড়। আর সব জায়গার পাহাড়ই আলাদা, এইখানের পাহাড়ও আলাদা। দেখো চারিদিকে কত চায়ের বাগান, আর দূরে দেখা যাচ্ছে পাহাড়ের রেঞ্জ, এইদিকে দেখা যাচ্ছে রাস্তা, জিগজ্যাগ লাইন, মানে সব কিছু মিলিয়ে পাহাড় কিন্তু একটা অন্যরকমই কথা বলে। যেহেতু আমরা এখন পুরো চা বাগানের একদম মধ্যেই আছি, এই হচ্ছে চায়ের পাতা দেখতে পাচ্ছ, আর একদম যে উপরের লিফগুলো আছে এই লিফগুলো দিয়েই কিন্তু চা আর কি প্রিপেয়ার করা হয় বা চা প্রসেস করা হয়, যেটা আমরা খেয়ে থাকি। আর দার্জিলিংয়ের অরিজিনাল যে চা আছে না, সেগুলো ম্যাক্সিমামটাই কিন্তু বাইরে চলে যায়। আমরা যেগুলো খাই সেগুলো হয়তো অরিজিনাল টি নয়, আর যদি পাওয়াও যায় সেগুলো অনেক এক্সপেন্সিভ হয়ে থাকে, কারণ চায়ের প্রচুর ভ্যারাইটি আছে। আর চারিদিকে যা দেখতে পাচ্ছ না, সব কিন্তু ম্যাক্সিমামটাই এখানে চায়ের বাগান। আমরা কিন্তু এখন এই পুরো চা বাগানের ভেতরে ঢুকলাম, মানে ছিলাম হচ্ছে ওই নিচটাতে, আর এখান থেকে ওঠার জায়গা আছে। পুরো এখন আছি কিন্তু চা বাগানের মধ্যে। কত সুন্দর দেখো, জাস্ট অপূর্ব লাগছে চারিদিকে চায়ের বাগান, পাহাড়ের রেঞ্জ, এক কথায় দুর্দান্ত জাস্ট। আর এই জন্যই কিন্তু অফবিট আমার এত ভালো লাগে। মানে তোমরা অনবিটে যাবে বা দার্জিলিং, গ্যাংটক এইসব জায়গায় ভিড়, বাট হ্যাঁ শপিংয়ের জন্য ভালো, প্রচুর রেস্টুরেন্ট আছে, খাবার জায়গা আছে, হোটেল আছে, বাট অফবিটের যে এই সুন্দর প্রাকৃতিক পরিবেশ না, এটাই তোমাদের মুগ্ধ করবে। আর এই ওপরটা থেকে কত সুন্দর ভিউ দেখো, মানে পুরো পাহাড়ের মাঝখান থেকে যে একদম রাস্তা গেছে এটা দেখা যাচ্ছে, দূরে পুরো পাহাড়ের রেঞ্জ। আর এই হচ্ছে পেশক টি গার্ডেন, যেটা কিন্তু জাস্ট অপূর্ব লাগছে এক কথায়। আর সকাল সকাল ওয়েদারটাও কিন্তু সত্যি দুর্দান্ত। এখন আমরা পৌঁছালাম হচ্ছে লামাহাটা ভিউ পয়েন্ট, আর এইটা হচ্ছে লামাহাটা ভিউ পয়েন্ট। এগুলো কিন্তু সব নর্থ বেঙ্গলের অফবিট তোমরা ঘুরতে আসলে সাইট সিনের মধ্যে রাখতে পারো। এই যে এইটা হচ্ছে লামাহাটা ভিউ পয়েন্ট, এটা টিকিট কাউন্টার, এখান থেকে টিকিট কেটে আর কি ভেতরে ঢুকতে হয়। আমি যদিও অনেক ভিডিওতে আর কি অফবিটে তোমাদের দেখিয়েছি এটা, তাই আলাদা করে আমি আর এখানে নামলাম না। এখন চলো একদম পৌঁছাই। মোটামুটি এখনো সময় লাগবে 1 ঘন্টা থেকে কিছু বেশি। লামাহাটা ক্রস করে আমরা একটা জায়গায় দাঁড়ালাম বেসিক্যালি তোমাদের দেখানোর জন্য। এটা কিন্তু কোনো ভিউ পয়েন্ট নয়, বাট ওই যে পাহাড়টা দেখতে পাচ্ছ ওই পাশের পুরো জায়গাটা কিন্তু সিকিমের মধ্যে পড়ছে, আর আমরা এই পাশে আছি ওয়েস্ট বেঙ্গল। এইটা থেকে এখন আমরা সোজা যাব, এখান থেকে আমরা সিটংও ঢুকতে পারবো, লাতপাঞ্চারও ঢুকতে পারবো, আবার সোজা গেলে কিন্তু দার্জিলিংও পেয়ে যাবে জোরবাংলো হয়ে। আর এই সাইডটা চলে যাচ্ছে একদম পুরো লামাহাটা হয়ে ওইদিকে তিস্তা বাজার হয়ে তোমরা আবার সিকিমও ঢুকতে পারবে। মানে এই জায়গাটা কত সুন্দর দেখো, আর নিচটা কিন্তু পুরো একদম চায়ের বাগান, তার সঙ্গে পাইন ফরেস্ট, মানে সব কিছু মিলিয়ে
দিয়ে একদম অসাধারণ পরিবেশ। এখন আমরা এসে পৌঁছালাম যোগীঘাট, আর এটা কিন্তু অন দ্য ওয়ে সাইট সিনের মধ্যেই পড়বে। আর তোমরা যদি এইরকম আর কি অফবিটে যাও, তখন যাওয়ার পথে তোমাদের যেই জায়গাগুলো পড়বে সেগুলো কিন্তু দেখাতে দেখাতেই আর কি পুরো সাইট সিন করতে করতে তোমরা অন স্পট পৌঁছাবে বা হোমস্টেতে পৌঁছাবে। আর এইখানে দেখো সুন্দর একটা ব্রিজ আছে, তার সঙ্গে কিন্তু এখান থেকে উপর দিকে একটু উঠতে হবে, উঠলে একটা সুন্দর পাহাড়ি নদী আছে, চলো তোমাদের দেখাই। চলে আসলাম একদম নিচটাতে, আর এই ওপরে দেখো একটা সুন্দর ব্রিজ আছে, এই ব্রিজ আমরা ক্রস করব গাড়ি করে। আর এখানে দেখো ছোট্ট একটা পাহাড়ি নদী এই উপর থেকে নেমেছে, এই দিক থেকে দেন এই নিচের দিকে গেছে। কত সুন্দর দেখো, জায়গাটা সত্যি অসাধারণ। এটা কিন্তু শিটংয়ের সাইট সিনের মধ্যেই পড়বে, যেটা কিন্তু তোমরা অন দ্য ওয়ে দেখে নিতে পারবে। আর এই নদীর জল কিন্তু প্রচণ্ড ঠান্ডা হয়। এইখানটা দেখো হালকা আছে, আর এই দিকটা থেকে নদীটা নিচের দিকে নামছে। এখানটা সুন্দর একটা ঝর্ণা মতো তৈরি হয়েছে আর কি। আর চারিদিকে পাথর, ওপরে একটা ব্রিজ, আর একদম পাহাড়ের মাঝখানে এইরকম ছোট্ট একটা পাহাড়ি নদী। দারুণ। তোমরা চাইলে ওপর দিকটা উঠতে পারো, ওই দিকটা ঘুরে এই ওপর দিকেও যাওয়া যায়। আর আমরা এই নিচটাতে আসলাম। ঘড়িতে সময় এখন দুপুর 1:30। আমরা কিন্তু এসে পৌঁছে গেলাম শিটংয়ে আমাদের হোমস্টেতে। আর এই হচ্ছে আমাদের হোমস্টে। কত সুন্দর প্রপার্টি দেখো, মানা হোমস্টে বাই অরেঞ্জ পেটাল। আর এখানেও কিন্তু আমরা আছি অরেঞ্জ পেটালের থ্রুতেই, ডেসক্রিপশনে তো নাম্বার দেওয়াই আছে। এবার চলো আগে রুমে যাই, ফ্রেশ হই। আর যেরকমটা হোমস্টেতে হয়ে থাকে, থাকা খাওয়া নিয়ে পুরো প্যাকেজ। আর এটা হচ্ছে টোটাল প্রপার্টি দেখতে পাচ্ছ। আর এখানে কিন্তু পার্কিংয়ের সুবিধাও আছে, মানে তোমরা যদি নিজের গাড়ি নিয়ে আসো বা বাইক নিয়ে আসো, তাহলে কিন্তু এখানে পার্কিংও করতে পারবে। এখানে সুন্দর দেখো বাইরেটায় দুটো টেবিল পাতা আছে, সন্ধ্যাবেলায় সুন্দর তোমরা বসে এখানে স্ন্যাক্স এনজয় করতে পারবে। আর এই হচ্ছে পুরো জায়গাটা, সত্যিকারের দারুণ। আর ঠান্ডা যে খুব বেশি আছে সেটা নয়, এর থেকে বেশি ছোটা মাংবাতে ঠান্ডা লাগছিল, বাট শিটংয়ে মোটামুটি এখন ওয়েদার খুব ঠান্ডাও নয় খুব গরমও নয়। এবার চলো আমরা ঢুকছি হচ্ছে আমাদের হোমস্টেতে। আর ঢুকেই দেখো কত সুন্দর এইখানে সাজানো গোছানো একদম। আর চাইলে এই জায়গাটাও তোমরা বসতে পারবে। আর এইটা প্রবলি রিসেপশন এরিয়া। চলে আসলাম হচ্ছে ফার্স্ট ফ্লোরে। আর এটা হচ্ছে পুরো ডাইনিং এরিয়া। এখানে দেখো পুরো বসতে পারবে তোমরা, বসে গল্প করতে পারবে যদি গ্রুপে থাকো। তার সঙ্গে এখানে কিছু বুকসও আছে। আমাদের রুম কোনটা দাদা? এটা। আর এই হচ্ছে আমাদের রুমটা তোমাদের দেখাই। বাহ, কত সুন্দর দেখো, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে তো একজন চাইলে নর্মাল বসতেও পারবে, এখানে একজন চাইলে শুতেও পারবে। আর এটা ডাবল বেড আছে, দুজন আরামসে হয়ে যাবে। এইদিকে সুন্দর টেবিল আছে, তার সঙ্গে জলের বোতল দেওয়া আছে। আর এখানে কার্পেটও পাতা আছে। ঠান্ডায় কিন্তু কোনো অসুবিধা হবে না, কারণ ব্ল্যাঙ্কেট ঠিকঠাকভাবে এখানে প্রোভাইড করা হয়। এখানে একটা চেয়ার আছে, টুল আছে, এখানে লাগেজ রাখার জায়গা। সুন্দর এরকম ব্যালকনি আছে, যেখানে কিন্তু একদম বসে তোমরা সুন্দর ভিউ এনজয় করতে পারবে। জাস্ট অসাধারণ। দাদা ওই ব্যালকনি রুম কটা আছে গো? দুটো আছে। আর টোটাল রুম কটা আছে এখানে? টোটাল রুম এখানে উপরে 8টা। 8টা, মানে টোটাল প্রপার্টি রুম 8টা। আচ্ছা, আর এইদিকে ওয়াশরুম আছে, ওয়াশরুম তোমাদের একটু দেখিয়ে দিই। এই হচ্ছে ওয়াশরুম, দেখতে পাচ্ছ একদম বড় সড়ো। আর গিজার লাগানো আছে, ঠান্ডায় কিন্তু কোনো রকম অসুবিধা হবে না। তো টোটাল হচ্ছে এই আমাদের রুম, যেখানে কিন্তু থাকা খাওয়া নিয়ে টোটাল প্যাকেজ আছে। কত কি সেটা বলে দিচ্ছি, আগে ফ্রেশ হয়নি, তারপর তোমাদের দেখাবো যে এখানে খাবার ব্যবস্থা কি আছে। আমরা তো দেখালাম রুম থেকে এরকম পার্সোনাল ব্যালকনি আছে, বাট তোমরা যদি এইখানটা বসে সুন্দর আড্ডা মারছো, তখন কিন্তু এই দিকেও একটা কমন ব্যালকনি আছে। এই দেখো, এটা কিন্তু বেশ বড় সড়ো, একদম স্পেসিয়াস। এখান থেকেও কিন্তু পুরো একদম দেখো শিটং গ্রামটাকে দেখা যাচ্ছে, সাথে দূরের পাহাড়,
এক কথায় না অসাধারণ, মানে সত্যিকারের তোমাদের একটা দিন বা দুটো দিন একদম দুর্দান্ত কাটবে। আর কলকাতায় যা গরমের মধ্যে 1-2 দিনের এই ছুটিতে তোমরা কিন্তু ঘুরে যেতেই পারো নর্থ বেঙ্গলের অফবিট। এইটা হচ্ছে পুরো আমাদের রুমটা, দেখতে পাচ্ছ রুমটা কত সুন্দর, দেখো একদম সাজানো গোছানো। আমি বলবো হোমস্টে আন্দাজে না একদম দুর্দান্ত যাকে বলে। আর থাকা খাওয়ার প্যাকেজও এত কমে দিচ্ছে এনারা, সত্যিকারের অসাধারণ। মোটামুটি এখন আমরা ফ্রেশ হয়ে চলে আসলাম কিন্তু খাওয়া দাওয়া করতে। আর নিচে হচ্ছে এনাদের কিচেন কাম ডাইনিং এরিয়া, যেখানে কিন্তু বসে খাওয়া দাওয়া করতে হবে। তো চলো দেখি কি খাবার দাবার আছে। আর সমস্ত খাবার দাবার কিন্তু এই প্যাকেজের মধ্যে ইনক্লুডেড, মানে হোমস্টেতে যেরকমটা হয়ে থাকে থাকা খাওয়া নিয়ে পুরো একটা প্যাকেজ। প্রচুর আইটেম আছে দেখতে পাচ্ছি, এখানে ভাত আছে, এইদিকে একটা আলু ভাজা আছে, এইখানে আছে হচ্ছে একটা তরকারি আলু দিয়ে, আর এইদিকে আছে ডাল, তার সঙ্গে কিন্তু এখানে আছে মাছ আর স্যালাড, তার সঙ্গে পাঁপড়। এবার মাছের ব্যাপারটা তোমাদের বলে রাখি, নর্মালি কিন্তু একদিন যদি থাকো তাহলে এই জায়গায় এগ পাবে, মানে এগ কারি। আর তোমরা যদি 2 দিন থাকো তাহলে কিন্তু মাছ পেতে পারো, সেটা কিন্তু ডিপেন্ড করছে অ্যাভেলেবিলিটির উপর। এখানে কিন্তু পুরো একদম গরম খাবার সার্ভ করা হয়েছে। ডাল আছে, তার সঙ্গে আলু ভাজা, আর এরকম তরকারি, যেই তরকারিটা কিন্তু কোয়াশ আর আলু দিয়ে। আর কোয়াশের তরকারি কিন্তু এই পাহাড়ে বিভিন্ন জায়গায় তোমরা পাবে। বাহ, রান্নাবান্না দারুণ। খাবারগুলো খুব সিম্পল হয়, বাট এখানে কিন্তু বেশ একটু কষিয়ে রান্না করা হয়েছে, যে ব্যাপারটা মানে বাঙালিরা যারা আসবে তাদের কিন্তু বেশ ভালো লাগবে। তরকারিটাও নর্মালি দেখো একদম সুন্দরভাবে কষিয়ে রান্না করা। তার সঙ্গে ডাল যেটা করা হয়েছে, ডালটা কত ঘন দেখো, এটা ভেজিটেবিল ডাল আছে। আর তার সঙ্গে মাছটা তো দেখেই বুঝতে পারছো। খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট, ওভারঅল এক্সপিরিয়েন্স কিন্তু দুর্দান্ত ছিল। এবার তোমাদের প্রাইজিং নিয়ে কিছু বলে দিই, মানে কত কি খরচা হবে। তোমরা যদি এখানে থাকা খাওয়ার প্যাকেজ নাও তাহলে কিন্তু তোমাদের পড়বে 1400 টাকা পার ডে পার পারসন পার হেড। মানে তোমরা তার মধ্যে পাবে এখানে স্টে, তার সঙ্গে খাওয়া দাওয়া, মানে সকালের ব্রেকফাস্ট, দুপুরের লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স এবং রাতের ডিনার, সব কিছু নিয়েই কিন্তু যে কোনো হোমস্টের মতোই এখানেও কিন্তু একদিনে থাকা খাওয়ার প্যাকেজ আছে। আর জায়গাটা কিন্তু অসাধারণ। আর সাইট সিনের মধ্যে যেই কটা জায়গা আমি দেখালাম সেগুলো তো আছে, এছাড়া অরলাধারা আছে, আরও প্রচুর জায়গা আছে যেগুলো তোমরা লোকাল সাইট সিনের মধ্যে দেখতে পারবে। এটা হচ্ছে টোটাল প্রপার্টি, এখানে গাড়ি রাখার জায়গা, এইদিকে সন্ধ্যেবেলা বসার জায়গা, ওইদিকে মুরগি ডাকছে, আর এই হচ্ছে পুরো রোডটা দেখো কত সুন্দর। আর হোটেল থেকে বেরিয়েই কিন্তু এই সামনে একটা মুদি দোকান মতো আছে, তোমাদের যদি কিছু দরকার হয় সেগুলোও কিন্তু কিনে নিতে পারবে, কোনো অসুবিধা নেই। মানে এক কথায় যদি বলতে হয় একদম 1-2 দিন ছুটি কাটানোর জন্য আদর্শ জায়গা। গুড ইভিনিং সবাইকে। ঘড়িতে সময় এখন সন্ধ্যে 5টা। আর সন্ধ্যেবেলায় কিন্তু আমরা একটুখানি বেরোচ্ছি ঘোরাঘুরি করতে। সন্ধ্যেবেলা স্ন্যাক্সের ব্যাপার তো আছেই, আর কি আছে না আছে সবকিছুই তোমাদের বলবো। এটা হচ্ছে কমন আর কি জায়গাটা, যেখানে বসে তোমরা সুন্দর গল্প করতে পারবে। আর এটা যেহেতু বুটিক হোটেল, খুব সুন্দরভাবে কিন্তু সাজানো। আর এখানেও কমন ব্যালকনি আছে, বাইরে এখনো আলো আছে। কিন্তু তোমাদের কয়েকটা আমি রুম দেখিয়ে দিই। আমাদের রুম তো আমি তোমাদের দেখিয়েছি, বাট এখানে আরো কয়েকটা ক্যাটাগরি রুম আছে। তোমাদের একটা গ্রাউন্ড ফ্লোরের রুম দেখিয়ে দিই। এই হচ্ছে রুম, দেখতে পাচ্ছ। এই রুমও কিন্তু বড় সড়ো বেশ স্পেসিয়াস আছে। এখানে 2 জন আরামসে থাকতে পারবে, ব্ল্যাঙ্কেট প্রোভাইড করা হয়েছে। এখানে সুন্দর একটা হ্যাঙ্গার মতো আছে, এখানে চাইলে তোমরা জিনিসপত্র আর কি রাখতে পারবে। এদিকে একটা টুল মতো আছে, জলের বোতল। আর এই সাইডে কিন্তু আছে একটা মিনি ওয়ার্ড্রপ বলতে পারো, এখানে তোমরা কিছু জিনিস রাখতে পারবে, চাইলে এখানে লাগেজ রাখতে পারবে। এখানে চেয়ার আছে, এইদিকে বেসিন আছে। আর এই হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমও কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন, এখানেও কিন্তু গিজার লাগানো আছে। আর এইখানে আলাদা করে কোনো ব্যালকনি নেই, বাট এখান থেকে সুন্দর বাইরের ভিউ পাবে জানলা থেকে। আর এই রুমটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোরের, মানে নিচের রুম। আর এখানেও কিন্তু নিচে এরকম সুন্দর ম্যাট্রেস পাতা আছে। এবার তোমাদের একটা রুম দেখাই, যেটা হচ্ছে গ্রুপ রুম বলতে পারো। মানে তোমরা যদি বড় ফ্যামিলি অথবা একটা বড় গ্রুপ আসো, এক জায়গাতে থাকতে চাও, তাহলে কিন্তু এই রুমটা বেস্ট হবে। কারণ এখানে তোমরা 3 জন আরামসে থাকতে পারবে। যদি কেউ মনে করো যে এখানে থাকবে, এখানেও 4 জনও হয়ে যাবে। আর এই সাইডে কিন্তু আরও একটা রুম আছে, যেখানে কিন্তু 2 জন 2 জন 4 জন, মানে এই রুমে মোটামুটি 7 জন থেকে 8 জন আরামসে তোমরা থাকতে পারবে। এখানেও পুরো দেখো লাগেজ রাখার জায়গা আছে। এইদিকে কিন্তু সুন্দর টেবিল আছে, ওইদিকে জলের বোতল, এদিকে 2টো বড় বড় জানলা আছে। আর এই সাইডে যদি চলে আসো, এখানেও টেবিল আছে, এদিকে মিরার আছে। এই সাইডে কিন্তু টোটাল আর কি টেবিল থেকে শুরু করে জলের বোতল রাখার জায়গা সবকিছু কিন্তু প্রোভাইড করা হয়েছে। আর ওয়াশরুম এখানে একটাই আছে, এই হচ্ছে ওয়াশরুম, তোমাদের দেখিয়ে দিচ্ছি। ওয়াশরুমও কিন্তু একদম বড় সড়ো দেখতে পাচ্ছ। এখানেও কিন্তু গিজার আছে, শাওয়ার আছে, কোনো রকম অসুবিধা হবে না। এই রুমটা একটু বেশি বড় রুম আছে, মানে মেন রুম এটাই। আর এর সাথে কিন্তু অ্যাটাচ করে দরজা আছে, যেটা হচ্ছে এইটা সেকেন্ড রুম। মানে একসাথে যদি গ্রুপে আসো, তোমরা যদি একসাথে থাকতে চাও অথবা বড় ফ্যামিলি হও, তাহলে কিন্তু এইখানে থাকতে পারবে। আর কম্বলও এখানে সুন্দর প্রোভাইড করা হয়েছে, ব্ল্যাঙ্কেট। আর তার সঙ্গে এইরকম
পার্সোনাল একটা ব্যালকনি, মানে একদম বড় সড়ো দেখতে পাচ্ছ, যেখান থেকে তোমরা রাস্তার ফ্রন্ট ভিউও পাবে, তার সঙ্গে এত সুন্দর পাহাড়। মানে এক কথায় এখানে কিন্তু ব্যবস্থা সব রকমই আছে। তোমরা যদি ছোট গ্রুপ হও বা কাপল হও বা ফ্রেন্ডস হও, সব কিছু মিলিয়ে মিশিয়ে কিন্তু এদের বিভিন্ন ক্যাটাগরির রুম আছে। রুম ক্যাটাগরি থাকলেও ভাড়া কিন্তু একই, মানে তোমাদের যেটা বললাম 1400 টাকা পার ডে পার পার্সন থাকা খাওয়া নিয়ে। ঘড়িতে সময় এখন সন্ধ্যে 7:30, আর আমরা কিন্তু ইভিনিং স্ন্যাক্স আর কি পেয়ে গেছি, মানে যেটা প্যাকেজের মধ্যে ইনক্লুডেড থাকে। আর এইখানে কিন্তু ইভিনিং স্ন্যাক্স একটা ব্যাপার আছে, মানে তোমরা যদি একদিনের জন্য প্যাকেজ বুক করো তাহলে তো 4 পকোড়া যেটা নর্মাল থাকে সেটা পাবে, আর তোমরা যদি দুদিনের প্যাকেজ বুক করো তাহলে কিন্তু সেকেন্ড দিন ইভিনিং স্ন্যাক্সে থাকবে মোমো, মানে চিকেন মোমো ভেজ মোমো দুটোর অপশনই তোমরা পাবে, আর তার সঙ্গে চা তো আছে। পুরো আমাদের হোমস্টেটা কত সুন্দর লাগছে দেখো, একদম কালারফুল। আর এখানে বাইরে কিন্তু এরকম সুন্দর বসার জায়গা আছে, যেখানে আমাদের পুরো অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছে। তোমরা চাইলে এখানে বসে স্ন্যাক্সটা এনজয় করতে পারবে। মোমো আছে, আর তার সঙ্গে আছে এরকম স্যুপ, আর এইদিকে চাটনি, আর গরম গরম চা। সন্ধেবেলা এইরকম দুধ চা, মানে দুধ চা লাল চা দুটোর অপশনই পাবে। আর তার সাথে আছে এইরকম সুন্দর চিকেন মোমো। বেসিক্যালি এখানে 2, 4, 5, 6 পিস দিয়েছে, একদম বড় বড়। দেখো জুসটা পড়ছে দেখো, মানে আলাদাই, এটা কিছু বলার নেই। আর এই সব কিছু কিন্তু প্যাকেজের মধ্যে ইনক্লুডেড, মানে তোমরা যদি ডাবল শেয়ারিং এ আসো তাহলে 1500 টাকা পার হেড, এবং ট্রিপল শেয়ারিং এ আসলে 1400 টাকা পার হেড। ওয়াও, আমার খাওয়া দি বেস্ট মোমো এটা। জুসটা কতটা পড়ছে দেখেছো, জাস্ট তোমাদের দেখাই, ভেতরটা দেখো একদম মানে সেই খেতে। আর এটা যেহেতু এখানকারই লোকাল একজন বানিয়েছেন, মানে এখানে যিনি কুক আছেন, রান্না বান্না অসাধারণ, সাথে একটা চাটনি আছে। দুর্দান্ত। আর এরকম ক্লিয়ার স্যুপ, যেটা কিন্তু চিকেন স্যুপ আছে, ঠান্ডার মধ্যে না দারুণ লাগছে। ওয়াও, আমি তো এনজয় করি সন্ধ্যাটা। তোমরা ভিডিওটা তাড়াতাড়ি লাইক করে শেয়ার করে নাও, আর যদি এখানে আসতে হয় কন্ট্যাক্ট নাম্বারে তাড়াতাড়ি কলটা লাগিয়ে দাও। ঘড়িতে সময় এখন রাত 9টা, মানে মোটামুটি 9টা-10টা বাজতে যায়। আর এখন আমরা ডিনারটা করবো। সন্ধ্যেবেলায় স্ন্যাক্স খেয়ে কিন্তু কিছুক্ষণ নিজেদের মতো টাইম কাটালাম, এখানে সুন্দর গল্প করলাম, গান বাজনা হচ্ছিল। আর তার সাথে কিন্তু এখানে ক্যাম্প ফায়ার বা বন ফায়ারেরও অ্যারেঞ্জমেন্ট আছে। তোমরা যদি অনেকে থাকো তখন কিন্তু এই সামনের যে প্লেসটা আছে সেখানে দাদারা সমস্তটা অ্যারেঞ্জ করে দেয়। বাকি এখন চলো ডিনারটা করবো, ডিনারে দেখি কি কি আছে। এই হচ্ছে রাতে আমাদের ডিনার, যেখানে রাইস আছে, আর রাইস আর রুটির কিন্তু অপশন আছে, মানে আমরা দুটো নিয়েছি। তোমরা চাইলে দুটোও নিতে পারবে, চাইলে আলাদা করে আগে থেকে বলে দেবে যে ভাত খাবে না রুটি খাবে, সেই মতো কিন্তু দাদারা অ্যারেঞ্জ করবে। এইদিকে ডাল আছে, এইদিকে স্যালাড আছে, আর তার সঙ্গে আছে কিন্তু এইরকম সুন্দর চিকেন কষা, আর একটা মানে ভাজাও থাকে না দাদা? নর্মালি একটা ভাজা থাকে, বাট রাত্রিবেলা আমি ভাজা খাবো না, তাই দাদাদের বললাম যে ভাজা করার দরকার নেই। এবার একটুখানি খেয়ে দেখি। আর গরম গরম কিন্তু খাবার সার্ভ করা হয়েছে সুন্দর। আর এই হচ্ছে চিকেন কিন্তু একদম কষা করে সুন্দরভাবে রান্না করা। গুড মর্নিং সবাইকে। ঘড়িতে সময় এখন সকাল 8:30, আর সকাল সকাল উঠলাম। বাইরের পরিবেশটা তো অসাধারণ, চারিদিকে পুরো পাহাড় দেখা যাচ্ছে। আর এখন আমরা ব্রেকফাস্ট করতে যাবো। বেসিক্যালি কালকে রাতে ডিনার করে আর ব্যাক করা হয়নি, একদম এসে ঘুমিয়ে পড়েছিলাম। আর এডিটেরও কিছু কাজ ছিল, তো চলো এখন নিচে যাই, ব্রেকফাস্ট করি। আর এখানে যিনি আর কি অনার আছেন তার সাথেও কিছু কথা শুনে নেবো এই হোমস্টে সম্পর্কে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর কভারিং माय होम स्टे स्पेशली। तो अभी ये मैंने मेरा न्यूली सेटअप है, लास्ट अक्टूबर से मैंने स्टार्ट किया हो। तो इट्स अपर सिटोंग का सबसे, प्रोबेबली आपको भी पता हुआ होगा कि सिटोंग वन का सबसे ऊपर में जब स्टार्ट होता है सिटोंग वन, तब वहीं पे। और ये अभी मेरा होम स्टे में 8 रूम्स है। स्पेशली सिटोंग का ये ऐसे जगह पे है ये कि ये इट्स अ सेंट्रलाइज प्लेसेस ऑफ दार्जिलिंग, क्योंकि यहाँ से आप लोग सिलीगुड़ी जाने में भी 1.5 घंटा लगता है, कालिम्पोंग जाने में भी 1.5 घंटा लगता है, दार्जिलिंग जाने में भी 1.5 घंटे लगते हैं, और खरसाङ तो विदिन 1 आवर में आप लोग पहुंच सकते हैं। मतलब टूरिस्ट जहाँ से भी आए वो अच्छे से एकदम आ सकते हैं। एंड कनेक्टिविटी इज ऑल्सो गुड। और मगर अभी वो रास्ता कई जगह पे थोड़ा पोर्टल्स वो तो पहाड़ में होता है थोड़ा बहुत। और ये इधर से कंचनजंगा कहाँ मतलब कैसे दिखता है? कंचनजंगा का आप पूरा रेंज, मैंने टोटल रेंज आप यहाँ से देख सकते हैं। अच्छा, इस बार तो हम लोग ने नहीं देखा क्योंकि पूरा धुंधला हुआ है एकदम। और किस तरफ दिखता है वो कंचनजंगा? ये इधर ये इस तरफ जी, इधर हो गया ना। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে ঠিক আছে, থ্যাংক ইউ স্যার, বহুত আচ্ছা লাগলো। আমি স্যারের ফোন থেকে একটুখানি তোমাদের দেখাচ্ছি, কারণ এই টাইমে তো কাঞ্চনজঙ্ঘা ক্লিয়ার দেখা যায় না, বাট যখন ক্লিয়ার দেখা যাবে মানে নভেম্বর থেকে মোটামুটি জানুয়ারি ফেব্রুয়ারি অবধি
পুরো এতটা রেঞ্জ কিন্তু এই হোমস্টে থেকেই দেখা যাবে, জাস্ট অসাধারণ। আর এই সাইডে মানে সাউথ সাইডে কিন্তু কাঞ্চনজঙ্ঘা ভিজিবল, বাকি তো পুরো হোমস্টে নিয়ে সমস্ত ইনফরমেশন তোমরা পেয়েছো। আর এটা হচ্ছে সকাল সকাল আমাদের ব্যালকনি থেকে ভিউ, জাস্ট দেখো মানে দারুণ লাগছে, পুরো পাহাড়ের রেঞ্জ দেখা যাচ্ছে। আর যদি আকাশ ক্লিয়ার থাকতো এই সাইডেই কিন্তু পুরো কাঞ্চনজঙ্ঘা ভিজিবল থাকে। বাকি চলো একটু ফ্রেশ হয়ে নিই, তারপর ব্রেকফাস্ট করবো। আর ব্রেকফাস্ট দিয়ে কিন্তু একদিনে থাকা খাওয়ার প্যাকেজ কমপ্লিট হয়। সকালের ব্রেকফাস্টে কিন্তু এইখানে আছে দেখো লুচি, আর তার সাথে আছে একটা সুন্দর আর কি মটর আলু দিয়ে তরকারি, এইদিকে আছে চা, তার সঙ্গে হচ্ছে ডিমের অমলেট। এইটাই কিন্তু বেসিক্যালি ব্রেকফাস্টে থাকে। আর আমি এই 1-2 পিসই নিয়েছি, তার কারণ সকাল সকাল আমি লুচি খাই না, তোমরা অনেকেই জানো। বাকি তোমরা কিন্তু আসলে এখানে লুচির সাথে রুটিরও অপশন পাবে, যদি কেউ মনে করে যে আমি লুচি খাবো না তখন কিন্তু রুটির অপশনও থাকে। আর এখানে কিন্তু দাদা যিনি আছেন না, বেশ ভালো কিন্তু রান্না করে। কালকে দেখলে মোমো বানিয়ে দিয়েছিল সুন্দর। মানে খাবার দাবারের দিক থেকে আমি বলবো হোমস্টে আন্দাজে কিন্তু অনেক ভালো ফেসিলিটি আছে। আর তার সঙ্গে রুম বা যা কিছু আছে সমস্ত কিছু তোমাদের তো দেখালামই। অলরাইট, তো ব্রেকফাস্ট করে এখন কিন্তু তোমাদের একদিনে থাকা খাওয়ার প্যাকেজ কমপ্লিট হবে। তো ফাইনালি আমরা এখন বেরোবো, গাড়িও রেডি আছে। মানে গাড়ি তো পুরো তোমাদের সাথেই থাকবে, কারণ অফবিটে যখন তোমরা ঘুরবে তখন কিন্তু আমি বলবো পার্সোনাল গাড়িতে ঘোরাই ভালো, সেটা ছোটো গাড়ি হোক অথবা বড় গাড়ি। আর এইখানে কিন্তু একদিনে থাকা খাওয়ার এক্সপিরিয়েন্স সত্যিই ভালো। আর টোটাল যদি তোমরা প্যাকেজ নিতে চাও, মানে আমি যেভাবে ঘুরেছি 2 দিন দার্জিলিং, 1 দিন ছোটামাংবা এবং 1 দিন সিটং, NGP টু NGP টোটালটা কিন্তু অরেঞ্জ পেটেলের থ্রুতে ডেসক্রিপশানে এবং স্ক্রিনে ফোন নাম্বার আছে, চাইলে কন্ট্যাক্ট করে নিতে পারো। এছাড়াও কিন্তু শুধু হোটেলও দার্জিলিংয়ে বুক করতে পারবে। প্যাক করার সময় কিন্তু আমরা দেখে যাচ্ছি অহলদারা ভিউ পয়েন্ট, আর এখানে ঢোকার জন্য 50 টাকা এরকম একটা এন্ট্রি ফি আছে। তো চলো ভেতরটা গিয়ে তোমাদের দেখাই। যদিও আমি আগের বার সিটংয়েও আর কি টোটাল সাইট সিন কভার করেছিলাম। মানে তোমরা অফবিটে থাকলে কিন্তু বিভিন্ন জায়গায় লোকাল সাইট সিন করতে পারবে, মানে আশেপাশে অনেক পয়েন্ট থাকে। এই হচ্ছে অহলদারা ভিউ পয়েন্টের টোটাল ভিউ, দেখতে পাচ্ছ কত সুন্দর লাগে দেখো। মানে দুদিক থেকেই তোমরা কিন্তু পাহাড়ের সুন্দর ভিউ পাবে, সাথে এরকম চা বাগান তো আছেই। আর এইদিকে দেখো হোমস্টেও হয়েছে টুকটাক কিছু ভেতরে, এইগুলো এদের এখান থেকেই বুক করতে হয়। এখানে একটা খাবারের দোকানও আছে, এখানে লাঞ্চ পাওয়া যাচ্ছে দেখছি, ফ্রাইড রাইস, চিলি চিকেন এইসবও পাওয়া যাচ্ছে। আর এই পাশটা যদি তোমাদের দেখাই, এই দিকটা আরও সুন্দর দেখো। তোমরা কিন্তু এরকম সুন্দর রাস্তা করা আছে, এখান থেকে হেঁটে ওই নিচেও যেতে পারবে। ওই পয়েন্ট থেকে পুরো চারিদিকটা দেখা যায়। ওই পাশটা হচ্ছে কালিম্পংয়ের সাইড, মাঝে দেখো তিস্তা, মানে সব মিলিয়ে একদম দুর্দান্ত। চলো একদম সামনেটা অবধি যাই। কেমন লাগছে? দারুণ লাগছে। এইরকম সুন্দর কিন্তু রাস্তা করা আছে যেখান থেকে তোমরা নামতে পারবে। আর চাইলে এই দিক থেকে নিচেও নামতে পারো, নিচেও যাওয়া যায়। এই সাইডটা দেখো কত সুন্দর দেখো। জায়গাটা কিন্তু সত্যিই অসাধারণ, মাস্ট একবার এখানটা এসো, তোমাদের একদম দারুণ লাগবে। কিন্তু ক্রস করছি লাতপাঞ্চার, আর এই লাতপাঞ্চারের জঙ্গল কিন্তু মানে অনেক বিখ্যাত, কারণ এই লাতপাঞ্চারের জঙ্গলে লেপার্ড থেকে শুরু করে হাতি সব কিছুই আছে। আর এখন আমরা লাতপাঞ্চারের ওপর দিয়ে যাচ্ছি, এখানেও প্রচুর হোমস্টে আছে। আর একটু বাদে শুরু হবে হচ্ছে লাতপাঞ্চারের জঙ্গল। আর তোমরা অনেকেই বলতে পারো দাদা সিটংয়ে এলে অরেঞ্জ গার্ডেনই দেখালে না, কারণ আমি জার্নি করছি এপ্রিল মাসে, তো এই টাইমে অরেঞ্জ কিন্তু পাওয়া যায় না। তোমাদের অরেঞ্জ দেখতে গেলে আসতে হবে ডিসেম্বর, জানুয়ারি, মানে ম্যাক্সিমাম ফেব্রুয়ারির লাস্ট। এর উপরে উঠে যায়। Thank you.
আমরা উঠে গেছি ট্রেনে, দার্জিলিং মেলের 3rd AC, মানে যেরকমটা হয় সেরকমই। এইদিকে 3টে 6টা বার্থ আছে, এখানে জলের বোতল আর রাখার জায়গা, এদিকে কার্টেন আছে, চার্জিং পোর্ট আছে, আর আমাদের মিডিল আর আপার পড়েছে, আর এইদিকে সাইড লোয়ার সাইড আপার। ফাইনালি আমরা পৌঁছে গেছি কলকাতায়। আর আমি পরের দিন আর কি আউটরো দিচ্ছি। বেসিক্যালি কালকে হেভি টায়ার্ড ছিলাম, মানে কলকাতা ফিরে আর কি শরীরটা একটু খারাপ হয়েছিল, তো বাড়িতে পুরো কালকের দিন রেস্ট নিয়েছি, ঘুমিয়েছি, আর মনেও ছিল না শেষ করার কথা। বাকি ওভারঅল এই নর্থ বেঙ্গলের টোটাল জার্নিটা কেমন তোমাদের লাগলো কমেন্টে জানাও। যদি তোমরা প্যাকেজ নিতে চাও অথবা শুধু হোটেল নিতে চাও, ডেসক্রিপশনে ফোন নাম্বার দেওয়া আছে, চাইলে কন্ট্যাক্ট করে নিতে পারো। বাকি দেখা হচ্ছে নতুন কোনো সিরিজে, ততক্ষণ অবধি সবাইকে টাটা। আর কলকাতায় এত গরম পড়েছে না, এতদিন ঠান্ডার মধ্যে থেকে কলকাতায় এসে প্রচণ্ড অস্বস্তি করছে, মানে সত্যিকারের 1-2 দিনের ছুটিতে আমার মনে হয় পাহাড় ঘুরেই আসো। আমরাও বেরিয়ে যাবো আবার কদিনের মধ্যে অন্য কোথাও।